অবশেষে প্রকাশ হলো বঙ্গ বিজেপির রাজ্য কমিটি। তবে তাৎপর্যপূর্ণভাবে ৩৫ জনের রাজ্য কমিটিতে দিলীপ ঘোষের নাম নেই, যা নিয়ে বিভিন্ন মহলে কৌতূহল তুঙ্গে। তবে দিলীপের পাশাপাশি ৩৫ জনের রাজ্য কমিটিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারেরও নাম নেই। তাৎপর্যপূর্ণভাবে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা উত্তর কলকাতার বর্ষিয়ার নেতা তাপস রায়কেই শুধু রাজ্য কমিটিতে আনা হলো তাই কিন্তু নয়, তাকে দেওয়া হয়েছে রাজ্য সহ সভাপতির পদও। অন্যদিকে সুকান্ত আমলে রাজ্য সহ সভাপতি পদে থাকা ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে এবারের ৩৫ জনের কমিটিতে রাখাই হয়নি। একইভাবে নয়া কমিটিতে জায়গা পেয়েছেন পুরনোদের মধ্যে বেশ কয়েকজন। তাদের মধ্যে অন্যতম হলেন তনুজা চক্রবর্তী, যিনি একসময় বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ছিলেন। পরে তাকে পদ থেকে সরানোর পর আর কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়নি। শ্রমিকের হাত ধরে তার পুনর্বাসন হল। তনুজা দেবীকেও রাজ্য সহ সভাপতি পদে আনা হয়েছে। রাজ্য সহ সভাপতি পদে আনা হয়েছে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালকেও। আগে রাজ্য সাধারণ সম্পাদক পদে ছিলেন তিনি। গত বছরের জুলাইয়ে রাজ্য সভাপতি পদে বসেন শ্রমিক। দুর্গাপুজোর আগে রাজ্য কমিটির ঘোষণার কথা ছিল, তবে আদি নব্য কোন্দলের জেরে সেই কমিটি গঠন ক্রমশই পিছিয়েছে। অবশেষের ভোটের মুখে বুধবার বঙ্গ বিজেপির তরফে ৩৫ জনের রাজ্য কমিটি প্রকাশ করা হয়েছে। প্রত্যাশা মতোই এবারে রাজ্য কমিটিতে পুরনোদের আধিক্য রয়েছে, কয়েকজন নতুনকেও আনা হয়েছে। ৩৫ জনের রাজ্য কমিটিতে মহিলার সংখ্যা ৭, অর্থাৎ ২০%। সূত্রের খবর, দলের এক নীতি এক পদ মেরে এবারে রাজ্য কমিটিতে কোনো বিধায়ককে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই মোতাবেক পূর্বতন রাজ্য কমিটিতে থাকা ৫ বিধায়কের মধ্যে ৪ বিধায়ককে এবারে রাখা হয়নি। তবে ব্যতিক্রমী ঘটনা ঘটেছে শঙ্কর ঘোষের ক্ষেত্রে। বিধায়ক পদে থাকার পাশাপাশি নবগঠিত রাজ্য কমিটিতেও শঙ্কর বাবুকে রাখা হয়েছে। দিন কয়েক আগে রাজ্য সফরে এসে দিলীপ ঘোষকে ফের সক্রিয় ভূমিকায় নামতে বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপর থেকেই নতুন উদ্যমে মাঠে নেমে পড়েছে দিলীপ ঘোষ। মঙ্গলবার রানাঘাটে দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে পরিবর্তন সংকল্প যাত্রায় উপস্থিত ছিলেন তিনি। এমনকি দিলীপকে ঘিরে মঙ্গলবার কল্যাণী এক্সপ্রেসওয়ে পোস্টারে ৬ লাভ হয়ে যেতে দেখা গিয়েছিল। তাতে বড় বড় হরফে লেখা বেঙ্গল টাইগার ইজ ব্যাক। সামনে দিলীপ ঘোষ, পিছনে রয়্যাল বেঙ্গল টাইগারের ছায়াচিত্র। অনুগামীরা মনে করেছিলেন দিলীপবাবু ফের দলের কোনো গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন। তবে বুধবার রাজ্য কমিটির তালিকায় তার নাম না থাকা নিয়ে দিলীপ অনুগামীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এ ব্যাপারে দিলীপবাবুর কোনো প্রতিক্রিয়া এখনো জানা যায়নি। হাই নিউজ নেটওয়ার্ক।